আগামী ৩ বছরে ৩৬ দেশ থেকে ৫.৫ শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ ইটালি। আগামী ২০২৫ সালের মধ্যে নন ইউরোপিয়ান এই সব কর্মী নিয়োগ দেওয়া হবে। গেল ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। ভাগ্য বদলের আশায় দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা দক্ষ ও অভিজ্ঞ অনেকেই ফেরেছেন দেশে। লক্ষ্য ছিল আরেকটু ভালো থাকার জন্য ইউরোপ গমন। সেজন্য ইটালির ভিসার আবেদনও করেছেন তারা। নতুন কর্মসূচি ঘোষণার আগে এমনকি গত অগস্টেও যারা ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই এখনও ফেরত পাননি পাসপোর্ট। কারো কারো অন্য দেশের ভিসার মেয়াদও শেষ। ফলে দারুণ বিপদে ভুক্তভোগী এমন হাজারো শ্রমিক। ভুক্তভোগী একজন বলেছেন, যদি ভিসা পাই তাহলে ইটালি চলে যাব, না হলে সৌদি ফেরত যাব। কিন্তু সৌদির ভিসাও ক্যান্সেল হয়ে গিয়েছে। এই সংকট সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইটালি দূতাবাস, ভিএফএস গ্লোবাল সহ বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কাজের কাজ হয়নি কিছুই। এবার অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিক বলে দাবি ভুক্তভোগীদের। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে সরাসরি ইটালির ভিসা ইস্যুটি না আসলেও বিষয়টি সমাধান যে জরুরি তা মনে করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, আমরা তাদের সাথে যোগাযোগ করব। এ বিষয় নিয়ে তাদের সাথে কথা হয়েছে। বিশেষ করে ইটালির ব্যাপারে বেশি সংখ্যক আটকে আছে অনেকদিন যাবৎ। কাজের ভিসা কিংবা পারিবারিক ভিসায় যারাই যাচ্ছে সেগুলো আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমনকি ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটাকে আমরা যথাযথ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধানে কেবল কথা নয়, কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।